আমি এসেছি বাংলাদেশে একটা ছোট্ট সবুজের স্বর্গ শ্রীমঙ্গলে, যেখানে প্রকৃতির একটা অপরূপ সুন্দর রূপ দেখা যায়, যেটা বাংলাদেশের অন্য কোথাও দেখা যায় না। জীবনের প্রথম শ্রীমঙ্গল ঘুরতে এসে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখানো এবং এই শ্রীমঙ্গলে জীববৈচিত্র্য সম্পর্কে আপনাদের ধারণা দেওয়াটাই আমার প্রধান লক্ষ্য। এতদিন ধরে আমি আমার অডিয়েন্সদের বিদেশি প্রাণী সম্পর্কে ধারণা দিয়েছি, এখন সময় এসেছে বাংলাদেশি প্রাণী সম্পর্কে ধারণা দেওয়ার। কারণ আমাদের নিজেদের এনিমেল সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যদি আমাদের এনিমেলগুলো সম্পর্কে নাই জানে, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম প্রকৃতিতে এই প্রাণীগুলো থাকার গুরুত্ব একদমই বুঝবে না। আর এই প্রাণীগুলো সম্পর্কে জানানোর জন্য আমি শ্রীমঙ্গলের জঙ্গলে 5 দিন এবং 5 রাত ছিলাম, শুধুমাত্র একটা উদ্দেশ্যে এই প্রাণীগুলোকে একবার জঙ্গলে সামনাসামনি দেখা এবং আপনাদের দেখানো। কারণ আমি বিশ্বাস করি আমাদের পরবর্তী প্রজন্মের এই এনিমেলগুলোকে দেখা উচিত, কারণ ওরা যদি না দেখে না জানে তাহলে ওরা এই প্রাণীগুলোকে কিভাবে বাঁচাবে। আর এই আপকামিং ভিডিওগুলোতে আপনারা এমন একটা প্রাণীকে দেখবেন যাকে বলা হয় জঙ্গলের রক্ষক, যার শব্দ শোনা যায় জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। আর এমন কিছু প্রাণী দেখবেন যাদেরকে বলা হয় জঙ্গলের কৃষক, যারা দিন রাত 24 ঘন্টা কাজ করে যাচ্ছে জঙ্গলকে উর্বর রাখার জন্য। আর এমন কিছু প্রাণী আছে যেগুলো শুধুমাত্র রাতে বের হয়, আর ওদেরকে সামনাসামনি দেখা একদম ভাগ্যের ব্যাপার। এবং পরিচয় করিয়ে দিব এমন একটা বাংলাদেশি বন্য বিড়ালের সাথে, যাকে পৃথিবীর সবথেকে সুন্দর বিড়াল প্রজাতি বলা হয়। তাই এই সিরিজটার আমরা নাম দিয়েছি দেখবে শিখবে তাহলেই বাঁচাবে।